প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? বিশাল বড়। দীর্ঘ ৮ বছর ধরে গোপন বন্দিশালায় বন্দী থাকার ভয়ঙ্কর এক অভিজ্ঞতার গল্প, যার রাজসাক্ষী বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, যিনি ২০১৬ সালের ২২ অগস্ট ঢাকার মগবাজার থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল। এরপর তার আর কোনো খোঁজ ছিল না। কোনো কারাগারে, আদালতে, কোথাও তার কোনো অস্তিত্ব ছিল না। কেউ জানতো না তিনি বেঁচে আছেন কিনা। এতদিন গুম হয়ে তিনি ছিলেন আয়নাঘরে, এই গোপন বন্দিশালায়। গত ৬ অগস্ট মঙ্গলবার দীর্ঘ ৮ বছর পর আব্দুল্লাহিল আমান আজমি তার পরিবারের কাছে ফিরেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আব্দুল্লাহিল আমান আজমি ও মীর আহমদ বিন কাশেমের মুক্তির তথ্যটি নিশ্চিত করে। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। এছাড়া বুধবার রাতে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুকে সাবেক এ সেনা অফিসারের মুক্ত হওয়া ছবি প্রকাশ করেন। এর আগে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সমবেত হয়ে আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি জানান। আয়নাঘর হলো একটি গোপন বন্দিশালা, যা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই দ্বারা পরিচালিত হয়। ২০২২ সালে জার্মান সংবাদ মাধ্যম নেত্র নিউজ আয়নাঘর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে এই গোপন বন্দিশালার ভয়াবহতার কথা উল্লেখ করা হয়। ২০১৫ সালে মুক্তিযুদ্ধের ৪,০০০ ভারতীয় সেনা শহীদদের তথ্য নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন সাংবাদিক অঞ্জন রায়। এই পোস্টে প্রতিক্রিয়ায় আমান আজমি দালাল বলে ইঙ্গিত করেন এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের তথ্যকে কাল্পনিক আখ্যায়িত করেন। এরপর অঞ্জন রায় থানায় ডায়েরি করেন। এই পোস্টেই কি তাহলে তার কাল হয়েছিল, যার শাস্তি ছিল ৮ বছর অন্ধকার এক ভয়ানক বন্দিশালায় কাটানো? অর্পিতা জাহান, RTV।